আমাদের পিকনিক শুরু আজকে 31 এর। আজকের মেনু কি? কেউ কথা কয় না কেন? এখন হবে চা, হ্যাঁ তারপরে সিংড়া একটু, হ্যাঁ একটু চপ খাবো আর স্যান্ডউইচ। আর সিংড়া। হ্যাঁ আর রাতে রাত্রে খাসির মাংস, বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির ঘন্ট আর মুসুরির ডাল। মুসুরির ডাল আর একটা করে এই যে কালো জাম। আজকে তো আমাদের স্পেশাল নাকি মটন নাকি? হ্যাঁ মটন। আজকে ফার্স্ট নিরামিষ দিয়ে শুরু হয়ে মটন দিয়ে এখনো শেষ না, এখনো জানুয়ারি আছে তাই না? কি গুন্ডা একটু খিচুড়ির পিকনিক হবে আরেকটা। আবার খিচুড়ি দিয়ে তো শুরু হয়েছে। খিচুড়ি দিয়ে শুরু। না লাস্টে হবে সে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। হ্যাঁ এই যে অল্প করে শীতের একদম শীতের জমজমাট একদম দিনের বেলা হবে, এরপরে একদিন দিনের বেলা। বেশি কিছু লাগবে না মামি, দিনের বেলা হবে, বেশি লাগবে না। দিনের থেকে রাত্রে গিয়ে শেষ। না বাবা হ্যাঁ দিনে গিয়ে। হ্যাঁ এই কয়জনই? তিতলি ঠিক আছে, তোকে কি কাজে লাগাই দিছে? হ্যাঁ কাজ করুক, মেয়ে মানুষ। বিয়ে হবে না নাকি? শ্বশুর বাড়ি গিয়ে পরে বলবে কি মা কাকিরা কিছু শিখায় নাই। সবই করতে লাগে বুঝছো, মেয়ে হ্যাঁ মানুষের। আচ্ছা ছেলেদের বুঝি করতে হয় না? ছেলেরা বসে বসে খাবে, করে ছেলেরা বসে বসে খাবে। এখানে কি মটরশুঁটি ছোলা হচ্ছে আর এখানে বাঁধা। বাঁধাকপি। আর আমার মা খুব ব্যস্ত, আমার মা ইন্ডাস্ট্রি ধরবে নাকি? ও মা মা ইন্ডাস্ট্রি ধরবা, তোমার তাড়াহুড়া। আগুন তো ধরবে না। করতে থাকি। তো এটা ছিল হচ্ছে আমাদের কালকের অর্থাৎ 31st নাইটের পিকনিক। বছরের শেষ দিনটাকে খুব সুন্দরভাবে আমরা উদযাপন করতেছি সবাই মিলে। আর দেখো এখানটা তোমরা দেখতেই পারলে, এখানে সবজি কাটা হচ্ছে, এদিকে চা বসানো হচ্ছে, সব কিছু কিন্তু মিলেমিশে একদম খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। আর হচ্ছে আমিও এখানটা একদম রেডি ব্লগ করার জন্য, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো কিছু কিছু মুহূর্ত যেটা আমি তুলতে পারছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই দেখো তোমরা, আশা করি ভালো লাগবে। তো দেখো ভিডিও করতে করতে কিন্তু চলে আসলো এখানে আমাদের সন্ধ্যার টিফিন। সন্ধ্যার টিফিনে ছিল আমাদের স্যান্ডউইচ আর চা। তো চা দেখো এখানটা অলরেডি তৈরি হয়ে গেছে, আমার মা বাড়াবাড়ি করতেছে। আর আমি এখানটায় স্যান্ডউইচ নিয়ে আসলাম। তো এটা আমি ঘরে এয়ার ফ্রায়ারে একটু সেঁকে নিছিলাম, তো সেটাই আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন সবার মধ্যে এটা বিতরণ করা হচ্ছে, তো আমিও খাবো। আর এখানে দেখো আমরা নিয়ে সবাই মিলে বসে পড়ছি, কিন্তু ওদেরকে বললাম সবজি কাটা এখন বন্ধ করো, আগে আমরা কিন্তু সবাই মিলে একসাথে বসে খাবো। পিকনিকের আনন্দ তো এটাই, বলো সবাই মিলে যাই খাই না কেন একসাথে বসে খাবো। তো এটাই হচ্ছে আমাদের পিকনিকের মজা। তো দেখো সবাই কিন্তু আমরা একসাথে বসে গল্প করতেছি, আর ছোটো থেকে বড় সবাই চা আর স্যান্ডউইচ কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতেছি। তারপর দেখো চা স্যান্ডউইচ খাওয়ার পরে কিন্তু আমরা পান টান খেয়ে একদম নিজেরা রেডি হয়ে নিচ্ছি, কারণ পরবর্তীতে আমাদের নাচ টাচ অনেক কিছু আছে। তো দেখো এখানটা কিন্তু আমার মার ডাল বাঁধাকপি সব কিছু হয়ে গেছে। আমি মাঝখানে অনেক ভিডিও করতে পারি নাই। তো এখানটা দেখো এখন কিন্তু আমাদের বসছে আজকে মূল আকর্ষণ, প্রথমবার আমাদের পিকনিকে হচ্ছে পাঁঠার মাংস। তো এখানটায় দেখো সেটাই এখন রান্না হচ্ছে, বেশ জমজমাটি। এই কি খাচ্ছিস তোরা? বল। লেগ পিস, চিকেন, মটন খাস না? রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? হ্যালো কোনটা কি খাচ্ছিস? কি খাচ্ছিস? মাংস, পোলট্রি। মটন খাস না? পাটা খাস না? আচ্ছা কেমন হয়েছে রান্না? তিতলি কি খাচ্ছিস? ওটা বাঁধাকপি, ফুলকপি কই? গেছে মাথা। আর এটা মটন খাচ্ছিস? তুইও মটন খাস না? আর এদিকে কি হচ্ছে পাগলা ড্যান্স? এদিকে পাগলা ড্যান্স হচ্ছে মামের, মামে আর বউ। হ্যাঁ হ্যাঁ। বাপটা ভেতরে কেন আজকে? ও ভুন্ডা আবার নিচে। ভুন্ডা আজকে অনেক খাটনি হয়েছে, এত ঘুরে আসছে। বাপটা কি দিয়ে খাচ্ছিস? তারপরে দেখো রান্নাবাড়ির সাথে সাথে কিন্তু আমাদের নাচ গানও হচ্ছিল, অনেক ক্লিপ নিতে পারি নাই। আর এখানটা দেখো এখন কিন্তু বাচ্চারা খেতে বসে পড়ছে, মানে বাপটু ভুন্ডাও আমাদের কাছে বাচ্চাই, তো ওরাও খেতে বসছে, আর বিড়া চাকুও খেতে বসছে। তো এখানটায় কিন্তু এখন খাওয়া দাওয়া চলতেছে আর গল্পও চলতেছে।
আর দেখো পিকনিকের কিন্তু আমাদের একদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর একদিকে কিন্তু নাচ হচ্ছে, সবাই মিলে কিন্তু আমরা এখানটায় নাচ করতেছি। আর এখানটা দেখো এখন আমরাও খেতে বসছি, এখন আমাদের খাওয়া হচ্ছে। পূজা কি দিয়ে খাচ্ছিস? বাঁধাকপির ঘন্ট, ডাল, তারপরে কি আসবে? কাঁচা লঙ্কা, লবণ, তারপরে কি আসবে? পাঠার মাংস। আচ্ছা, এখন বেগুনি দাও মামি। পুচুনি আমি এখন মুসুর ডাল আর হচ্ছে বাঁধাকপি দিয়ে মাখছি। হ্যাঁ, বেগুনি বেগুনি দিবে মামি, তারপরে আসবে পাঠার মাংস। আচ্ছা আমিও ভাত নিয়ে নিলাম। সবার শেষে মানছে। একটা রসগোল্লা। ভাত দিয়ে কি রাত্রে রসগোল্লা খাবা নাকি সকালে খাবা? সকালে খাবো। রাজকন্যা খাবা? আমি তো এখনই খাবো। এখনই খাবি? হ্যাঁ, আমি সকালে খাবো, না তুমি সকালে খাও। ঠান্ডা ঠান্ডা হবে। তিতলি রসগোল্লা খাইছিস? হ্যাঁ, কি গুড়ের না সাদা? আমরা তো ঘুরে গুড়ের, গুড়েরই আনা হয়েছে, রাইট। তোমার একটা জলের বোতল। রাজকন্যা রান্না কেমন করছি? সেই টেস্ট ভালো হয়েছে? দারুণ। দারুণ রান্না। তেল তেল বেশি হয়নি তো? ডাল বোতলটা দাও। আমরা তেল ছাড়া খাইতে পারি না। গুড, এই তো। ওই অল্প তেল দিব। রাধুনি এত রাত্রে বাড়ি যাবে কেমন করে? আমরা অল্প তরকারি আছে দিয়ে এনে দে। ছেঁচড়া করে রান্না দাও আমাকে দাও। না। ও মা, অল্প তেল দিয়ে রান্না করে কি? খাই না আমরা, তেল আমাদের বেশি তেল দিয়ে খাই। খাওয়ার অভ্যাস নেই। ওই কড়াইতে একটুখানি তেল দিব আর জল দিয়ে সিদ্ধ করে আমরা খাই না। ওই বেশি করে তেল দিই আর খাই খাই। লাভ নেই। তেল খাইলে কিন্তু নিজেরই শরীরের স্বাস্থ্যের অবনতি ঘটে। গজুক, তাও খাবো তেল। তাও খাবা? তেল না হলে হাতে যদি তেল না লাগে তো পিকনিকে মজা কি? মানুষ হবে? খাই মরবো না? খাই মরবো। যবে মরার তবে মরবো, তাই না? জল আনছো? হ্যাঁ আনছি মা। আমি বেশি বুঝি না। রাধুনি এত রাত্রে বাড়ি যাবে কেমন করে? থাকবে আজকে। আজকে থাকবো। আজকে থাকবে। কার থাকার বাসায় আবার থাকবা? চার্জ বেশি নিবে না? কার বাসায় থাকবা? সেই নেতা যার বাসায় ইচ্ছা। আমি ওই যে প্ল্যাটফর্মে। হ্যাঁ, সৌমিতা বাই। এই যে ডাল মিষ্টুমানির পাতের মধ্যে চলে আমি আসছে। এখন ডাল দিয়ে মেখেছি, বাঁধাকপি দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবো। তো দেখো আগেই বললাম মাঝখানে অনেক ভিডিও করতে পারি নাই, কারণ এতটাই খুশি আনন্দ ছিল, একটু মন খারাপও ছিল। বছরটা শেষ হচ্ছে সেটার একটা দুঃখ, আর নতুন বছর আসতেছে সেটারও একটা আনন্দ। তো পুরানো বছরে পাওয়া না পাওয়া আর নতুন বছরে কিছু আশা নিয়ে কিন্তু আজকের এই দিনটা আমাদের কাটানো। আর এখানটা দেখো এখন আমরা খেতে বসছি, তো এখানে গল্প করতে করতে সবাই আগুনের পাড়ে একদম গোল করে বসছি। তো দেখো এখানে তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, সাথে জমজমাটি গল্পও হচ্ছে, আর এখানটার সাথে আগুনও আছে, আর কি চাই। তো তোমরা কালকে কে কে পিকনিক করলে আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা। দেখো আমাদের খাওয়া দাওয়া আর গল্প কিন্তু চলতেই থাকবে। তো দেখো যেহেতু 12টা বেজে গেছিলো, তো আমরা নতুন বছরকে স্বাগত জানাচ্ছি বোম ফাটায়, আর পুরানো বছরকে বিদায় জানাচ্ছি। আর এখানে সাথে কিন্তু কেকও কাটছি আমরা। এই কেকটা আমার মা বানাইছিল ঘরে। তো নতুন বছরকে স্বাগত জানালাম এভাবেই আমরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থেকো।